আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন, এই ফোনটি হচ্ছে স্যামসাং A51। তো দেখুন এখানে কিন্তু লোগোটা আছে, আপনারা কিন্তু দেখতেই পারতেছেন। তো এই ফোনটিতে প্রবলেম হচ্ছে যে বারবার রিবুট করে। তো দেখুন এই ফোনটি কিন্তু আমি চার্জার ছাড়া লাগিয়েছি, তারপরেও কিন্তু রিবুট করতেছে। তো এবার চার্জার লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরেও দেখি যে রিবুট করে কি না। তো দেখুন বারবারই কিন্তু ফোনটি কিন্তু রিবুট করতেছে। আর এই ফোনগুলো যখনই হচ্ছে যে রিবুট প্রবলেম হয়, তখন কিন্তু র্যামটা যখনই ফল্ট হয়, সেই সময়তেই কিন্তু এই ফোনগুলো হচ্ছে এরকম ধরনের রিবুট প্রবলেম হয়। এগুলো হচ্ছে ডবল লেয়ারের সিপিইউ। ডবল লেয়ারের সিপিইউ থাকার কারণে অত্যাধিক মাত্রায় হচ্ছে হিটিং হয়। আর সেই হিটিং ইস্যুর কারণেই হচ্ছে যে এই ফোনগুলো মূলতভাবে ডেড ইস্যু এবং কি রিস্টার্ট প্রবলেম, ক্যামেরা প্রবলেম, আদার্স অন্য প্রবলেমগুলো কিন্তু দেখা দেয়। তো এখন এটি হচ্ছে আমি র্যাম এবং সিপিইউ দুইটাকেই একসাথে রিমুভ করে ক্লিন করে আবার রিভলভ করে হচ্ছে ইনস্টল করে দিব। তো এই ফোনটি আশা করি সলভ হয়ে যাবে এবং কি মোটামুটি কোনো ধরনের হ্যাচাল ছাড়াই কিন্তু ফোনটি রিপেয়ার হওয়ার সম্ভাবনা বেশি এবং কি ভালো দীর্ঘদিন কিন্তু চলবে। তো এইখানে শুধুমাত্র র্যামটা রিভলভ করেও কিন্তু এই ফোনগুলো কিন্তু রান করা যায়, কিন্তু আমি সেটা করব না। কারণ হচ্ছে এই র্যামগুলো রিভলিং করে যদি এই ফোনগুলো প্রবলেম সলভ করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই ফোনটি কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে না। কয়েকদিন পরেই কিন্তু আবারও পুনরায় এরকম ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। যার কারণে হচ্ছে র্যাম এবং কি সিপিইউ দুইটাকে একসাথে রিমুভ করে ক্লিন করে, মানে হোয়াইট পেস্টগুলোকে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে পুনরায় আবারও ইনস্টল করে দিতে হবে। পুনরায় আবারও ইনস্টল করতে পারলে কিন্তু এই ফোনটি যথা সঠিক নিয়মেই কিন্তু আবারও পুনরায় চলবে। তো দেখুন আমি কিন্তু খুব সেফলিভাবে এই র্যামটাকে রিমুভ করে নিলাম। র্যামটা রিমুভ করে নেওয়া শেষ হয়ে গেল। এখানে হচ্ছে 320 ডিগ্রি তাপমাত্রা দিয়ে কিন্তু আমি র্যামটাকে রিমুভ করতেছি। কারণ হচ্ছে অন্য অন্য আইসির তুলনায় এই স্যামসাং ফোনের যে ডবল লেয়ারের আইসিগুলো থাকে অত্যন্তই পাতলা থাকে, যার কারণে এখানে হিট কিন্তু কম ইউজ করে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো এখানে সিপিইউটাকে ওঠানোর জন্য আমি 320 ডিগ্রি তাপমাত্রা দিয়েই কিন্তু উঠিয়ে নিব। তো দেখেন এখানে সিপিইউটা কিন্তু সঠিকভাবে যথাযথভাবে কিন্তু উঠে গেল, কোনো ধরনের লেয়ার কিন্তু ড্যামেজ হয়নি। তো এখানে হচ্ছে যে হোয়াইট পেস্ট থাকে, এই হোয়াইট পেস্টটাকে যথাযথভাবে ক্লিন করে নিতে হবে। এখানে যদি হোয়াইট পেস্ট অনেক সময় কি হয়, হোয়াইট পেস্টগুলো ভালোভাবে ক্লিন করতে না পারলে কিন্তু আইসিটা যথাস্থানে বসে না এবং কি বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম কিন্তু হয়। আর এই হোয়াইট পেস্টগুলো থাকলে আইসিটা বসে না, এই কারণেই, কারণ হচ্ছে হোয়াইট পেস্টগুলো খুব ভালো স্পষ্টভাবে দেখা যায় না, বা যদি ব্ল্যাক পেস্ট থাকতো তাহলে কিন্তু স্পষ্টভাবেই কিন্তু দেখা যায়। আর যখনই হচ্ছে হোয়াইট পেস্ট থাকে, এটির রঙটা এরকম একটি রং যাতে করে হচ্ছে মাদারবোর্ডের সাথে অনেক সময় মিশে থাকে। এখানে সিপিইউ আইসিটা বসাইতে গেলে সিপিইউ আইসিটা যথাস্থানে বসে না এবং কি বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হয়। তো এই বিষয়টা হচ্ছে আমরা সবসময় খেয়াল করব। আর এইখানে যখনই সোল্ডারিং উইক আমরা ব্যবহার করব, এখানে কিন্তু অনেক জোরে ঘষাঘষি করা যাবে না বা অনেক জোরে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু এখানে রঙগুলো উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর এখানে রঙগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু ইউভি মাস্ক কিন্তু ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই আইসিটি কিন্তু কাজ করবে না, মাদারবোর্ডটি শর্টিং হয়ে যেতে পারে। তাহলে পুনরায় এই আইসিটিকে আবারও রিমুভ করে তারপরে হচ্ছে যে ক্লিন করতে হবে, তা না হলে কিন্তু এই আইসিটি কিন্তু ভালো কাজ করবে না। এবং কি আমরা প্রাথমিক অবস্থায় একটি হতভম্বর মধ্যে পড়ে যাই যে এই ফোনটি হচ্ছে যে আমার কাছে কাজটি হবে না বা আমি এরকম ধরনের কাজের উপযোগী না, এরকম কিন্তু মনে হয়। আসলে এরকম মনে হওয়ার কিছুই নেই বন্ধুরা, কারণ এইখানে হচ্ছে যে কাজগুলো খুব ধীরে সুস্থিরভাবে বুঝে শুনে এই কাজগুলো করতে হবে। আর যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু এই আইসিগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো
তো এইখানে সিপিইউ আইসিটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আর অন্য যে মাদারবোর্ডগুলোতে রয়েছে স্যামসাং ব্র্যান্ডের ব্যতীত অন্য মাদারবোর্ডের যে ডবল লেয়ারের আইসিগুলো, এগুলো কিন্তু স্মুথলি কিন্তু ক্লিন করা যায়। ওই আইসিগুলোতে হচ্ছে ব্ল্যাক পেস্ট থাকে, ব্ল্যাক পেস্ট থাকার কারণে স্মুথলি কিন্তু ওগুলো হচ্ছে ক্লিন করা যায়। আর স্যামসাংয়ের জন্য যে আইসিগুলো কোম্পানি ব্যবহার করে ওই আইসিগুলো হচ্ছে খাস কাটা থাকে। তো দেখুন এই যে এইখানে আমি যে সিপিইউ আইসিটাকে ক্লিন করে নিচ্ছি, এটি হচ্ছে যে র্যাম আইসির উপরে বসানো থাকে। দেখুন এখানে খাস কাটা কিন্তু অংশ। আর আমি যে ব্রাশটা আপনাদেরকে দেখাইলাম, এই ব্রাশের মাধ্যমে হচ্ছে এই আইসিটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে। এখানে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে এটাকে যথাযথভাবে ক্লিন করতে। আর এখানে কিন্তু দুটি অংশ আছে, একটি হচ্ছে ছোট অংশ র্যামের, আর একটি হচ্ছে যে বড় অংশ। এখানে কিন্তু দুইটা সাইড কিন্তু ভাগ করা আছে। এখানে যে ছোট যে অংশটুকু এটি হচ্ছে র্যামের জন্য কাজ করে, আর বড় অংশটুকু হচ্ছে যে কোনো কাজ করে না। এটি হচ্ছে রিবোলিং না করলেও কিন্তু চলবে। আপনারা ছোট যে অংশটুকু এই অংশটুকু কিন্তু রিবোলিং করে কিন্তু এই কাজগুলো কিন্তু সলভ করা যায়। আবার অনেক ভাইরাই হচ্ছে এখানে কাজ করে হচ্ছে করে শুধুমাত্র র্যামটি রিবোলিং করে, র্যামটি রিবোলিং করেও কিন্তু এই ইস্যুটি কিন্তু সলভ করা যায়। তো আমি সেটা করিনি, আমি আপনাদেরকে ভিডিওতে স্পষ্টভাবে দেখাইলাম যে র্যাম এবং কি সিপিইউ দুইটা আইসি আমি একসাথে রিবোলিং করে দিলাম। তো আশা করি এই ফোনটি যথাযথ ভালো সার্ভিস পাবেন কাস্টমার ভাই। তো এখানে ইতিমধ্যেই হচ্ছে মাদারবোর্ড আইসি ক্লিন করে রিবোলিং করে নেওয়া শেষ। এখন হচ্ছে যে এই আইসিটাকে আমরা বসিয়ে দিব। এখানে ইনস্টল করতে পারলে হচ্ছে যে আমাদের চেকিংয়ের পালা, আমরা চেক করতে পারবো যে এই ফোনটি ঠিকঠাকভাবে কাজ করবে কি করবে না, চলবে কি চলবে না, বা ফোনটি রান হবে কি হবে না। সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। তো দুইটা আইসি কিন্তু আমার ইনস্টল করা শেষ হয়ে গেল। এই কাজগুলো কিন্তু উইদাউট ডেড রিস্কেই কিন্তু আমরা করে থাকি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, কাজটি দেখতে থাকুন। দেখুন এই ফোনটি যখন আমি আইসিগুলো খুলেছিলাম তখনও কিন্তু এই ফোনটি কিন্তু চালুই ছিল। তো এখন আসলে দেখার বিষয় যে এই ফোনটি চালু হয় কি হয় না, বা কেমন ধরনের কন্ডিশন হয়, বা চালু হবেই কি না। তো দেখুন আমাদের সাথেই থাকুন আপনারা। কিন্তু এই ফোনগুলো বিগত দিনে কিন্তু আমি অনেকগুলোই কাজ করেছি, কারণ হচ্ছে যে এই কাজগুলোর বিষয়ে আমার যথাযথ কিন্তু ধারণা রয়েছে। তো দেখুন এখানে হচ্ছে চার্জিং লোগোটি কিন্তু বন্ধুরা চলে আসলো। ফোনটি কিন্তু হচ্ছে চালু হয়ে যাবে আশা করি, যেহেতু লোগো আসতে এবং কি চার্জিং নিচ্ছে। তো দেখুন এখানে আমি পাওয়ার প্রেস করে দিলাম। এখন হচ্ছে আমি এই আইসিটাকে ভালো আছে বা আমি যে কাজ করলাম এই পর্যন্ত সঠিক নিয়মে আমি করেছি, কারণ সঠিক নিয়মে কাজ করতে না পারলে হচ্ছে এই ফোনটি কিন্তু রান হওয়ার চান্স খুবই কম থাকে বা কম থাকতো। তো দেখুন আলহামদুলিল্লাহ সেকেন্ড লোগোতে কিন্তু চলে গেছে, সেকেন্ড লোগোতে চলে গেছে। এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে চালু হবে এবং কি ঠিকঠাকভাবে কাজ করবে। তো দেখুন এখানে কিন্তু ফোনটি একটু লোড নিচ্ছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ফোনটিতে মূলতভাবে রিবুট প্রবলেম ছিল, আর আদার্স অন্যান্য সব সেকশনে কিন্তু ঠিক ছিল। তো এটাই ছিল আজকের মতো কাজের প্রসেস। আপনারা হচ্ছে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, একটু শেয়ার করে দিতে পারেন।